বছরের ইবাদত তার ছিল, আসমানি 104 খানার হাফেজ ছিল, 104 খানা কিতাবের হাফেজ ছিল, এত ইলমের অধিকারী ছিল এই ইবলিস। আল্লাহ বললেন, এই ইবলিস উসজুদু লি আদম, আমি আদমরে খুব যত্ন সহকারে বানাইছি, মহব্বতের সাথে বানাইছি, তারে সিজদা কর। ইবলিস কয় না, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস কয় না না, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, ওকে মাটি দিয়ে বানাইছেন, আগুন উপরে থাকে আর মাটি নিচেই থাকে, আমি ওকে সিজদা দিতে পারতাম না, অহংকার শুরু করে দিছে। এই যে এবার এত ইলম থাকার কারণে, হ্যাঁ, এইভাবে তার ভিতরে আমল থাকার কারণে ইলম আর আমলে তাকে ধ্বংস করে দিছে। সে কয় গুপ্ত শয়তান মানজায় আদম বেহতরাম, বলতেছে গুপ্ত শয়তান মানজায় আদম বেহতরাম তাকে আমদ গশত মালউল আজরাম। সে কয় আমি আদম থেকে ভালো, সে ছোট, আমি হলাম কি উত্তম। এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত লানতের বেড়ি আল্লাহ তাআলা পরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে ইলমের কারণে অহংকার ভিতরে আসে। আরেকটা কারণে আছে, সেটা হলো চেয়ারে কি কয় অর্থবিত্তের কারণে আসে। অর্থবিত্ত, ধন সম্পদ যদি বেশি আসে তখন সমাজের গরিব গুলোকে মানুষই মনে করে না, ঠিক কিনা? এরকম অর্থবিত্ত বিদেশ থেকে 2, 3, 4, 5 ছেলে টাকা পাঠিয়ে গেছে, লাখ লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে, জায়গা জমি গাড়ি বাড়ির অভাব নাই, কোটিপতি আমি হয়ে গেছি। এখন আমার মধ্যে তখন অহংকার চলে আসে। এই অর্থবিত্ত সম্পদের কারণে মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। অর্থবিত্ত এটা হওয়া ভালো কথা নয়। হ্যাঁ, যদি অর্থবিত্ত আসার পরেও যদি আপনার ভিতরে অহংকার না আসে, তাকব্বুরি না আসে, অন্যকে ছোট না যদি ভাবেন, অন্যকে যদি সমান ভাবেন, তাহলে কোনো সমস্যা নাই। এই অর্থবিত্ত মানুষকে ধ্বংস করে দেয়। অর্থের কারণে সে মসজিদ আসতে পারে না, অর্থের কারণে মানুষকে সালাম দিতে পারে না, অর্থের কারণে নিজের কি কয় মাতবারিত্ব যদি না পায়, অন্যকে ছোট মনে করে, আমাকে সভাপতি বানানো না, আমাকে সেক্রেটারি বানানো না, আমাকে মাতবারি বানানো না, আমাকে এরকম সালাম করলো না, আমাকে সম্মান করলো না, এই ইত্যাদি ইত্যাদি বলতে থাকে, অন্তরের মধ্যে সে ভুলতে থাকে, ঠিক কিনা? এই জন্য এই অর্থবিত্তের কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্যই তো, হ্যাঁ, এই জন্য তো কারুনের মধ্যে অহংকার চলে আসছিল। পৃথিবীর মধ্যে এত সম্পদ আল্লাহ তার কেউ ছিল না, কারণ সে অর্থের কারণে অহংকার করে সে দুনিয়াতে ধ্বংসে এখনো ডুবতেছে। এখনো ঘটনা অধিকার আমি টানতেছি না, কি ঘটনা ঘটছে এর পরে এখনো মাটির নিচে চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ধসেই যাবে, যাইতেই তার থাকবে সেই থাক। আর একটা হলো ক্ষমতার কারণে অহংকার চলে আসে। কিসের কারণে? ক্ষমতার কারণে। আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমার ক্ষমতা, আমার ক্ষমতা কে নাই? অন্য দলের নেতা নেত্রীদেরকে মানুষই মনে করে না, তাদের কথায় কোনো কর্ণপাত করে না, ঠিক কিনা? এই জন্য দেখেন, বিগত সরকার, স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে অহংকারের কারণে। কোথায় সেই ওবায়দুল কাদের, কোথায় সেই রহমান, কোথায় সেই দেবী হারুন, কোথায় সেই ইনু, কোথায় সেই মিলন, কোথায় সেই শেখ হাসিনা, কোথায় সেই সমস্ত স্বৈরাচারীরা? অহংকার পতনের মূল। আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? জীবনে কোনোদিন আর এই বাংলাদেশের ক্ষমতায় ইনশাআল্লাহ আসতে পারবে না। আমি বলতেছিলাম, ক্ষমতায় অহংকারে নিয়ে আসে। সাবধান, ক্ষমতা পেয়েই ক্ষমতায় অপব্যয় করা যায় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। এভাবে কিছু অনেক কারণে এভাবে কি চলে আসে, অহংকারের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা এই অহংকারীকে ভালোবাসেন না। অহংকারকে কিয়ামত আল্লাহ তাআলা এই শবে বরাত থেকে শবে কদরেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অহংকার থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। বেশি আলোচনা করা যায় না, জুম্মার দিন আমার আলোচনা